থেকে প্রথম আমি বের হয়েছি যে স্বামীর জন্য ভোট চাইতে। তো সেই হিসাবে তো অবশ্যই একটু বাধা লাগছেই। আর কিন্তু সবারই সহযোগিতা থেকে আমি সেই জিনিসটা কাটিয়ে উঠেছি যে হ্যাঁ, আমাকে সবাই খুব সহযোগিতা করছে। যেহেতু এর আগে বের হওয়া কোনো দিন হয়ে ওঠেনি। তো জি, ধন্যবাদ। ভালোই লাগছে। ভোটের পরিবেশটা কেমন দেখছেন? অনেক ভালো, অনেক ভালো। এবং সবাই যদি সঠিকভাবে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোট দিতে পারে, ইনশাআল্লাহ অবশ্যই আমার জয় হবে। আমার স্বামীর জয় হবে। প্রচার প্রচারণা আলহামদুলিল্লাহ খুবই ভালো চলছে এবং মানুষ এই যে ১৭ বছর তাদের ভোটের অধিকার, ভাতের অধিকার ছিল না, কোনো রকম প্রচার প্রচারণা করতে পারেনি। কারণ এই ১৭ বছর তো জনগণের কোনো ভোট লাগেনি। এককভাবে তারা নির্বাচন কমিশন গঠন করে দিয়েছে, ভোটের দিন ঘোষণা করে দিয়েছে, নিজেরাই নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে দিয়েছে। ভোট দিয়েছে পুলিশ, ভোট দিয়েছে আর্মি, ভোট দিয়েছে শিক্ষক, আনসার। কোনো জনগণ ভোট দেয়নি। তাদের ভোটেরও প্রয়োজন হয়নি। কিন্তু এবার জনগণের ভোট হবে। জনগণের দ্বারা সরকার গঠিত হবে। তো যার কারণে ব্যাপক উৎসাহ উদ্দীপনা চলছে সাধারণ মানুষের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার মহিলা আছে, হাজারের উপরে মহিলা আছে। তো নারীদের মধ্যে এবার উৎসাহের পরিমাণটা বেশি। কারণ নারী ভোটার এখন বাংলাদেশে অনেক বেশি, ৫২.৮% নারী ভোটার। তো আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা জাতীয়তাবাদী দল এই সামনে যে ১২ তারিখের নির্বাচন আছে, এই নির্বাচনে আমরা ধানের শীষ প্রতীকে জয়যুক্ত হব এবং বাংলাদেশের খালেদা জিয়ার স্বপ্নের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা গঠন করব ইনশাল্লাহ। আচরণ কেমন? আচ্ছা, আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। নির্বাচিত সরকারের সময় যে আইন শৃঙ্খলা থাকে এটা কিন্তু এখন নাই। তবুও আমাদের আত্মবিশ্বাস আছে, দীর্ঘ ১৭ বছর বাংলাদেশে কোনো সঠিক নির্বাচন হয়নি। ইনশাল্লাহ এবারের নির্বাচন জনগণ ভোট দিয়ে নিজের অধিকার নিজে প্রতিষ্ঠা করবে, এই বিশ্বাসটা আছে। আর ধানের শীষের যদি ভোট দিতে পারে জনগণ, তাহলে ধানের শীষের বিপুল জয় হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে ইনশাল্লাহ। ধন্যবাদ।